খুব ভালো লাগতেছে ভাইয়া, খুব ভালো লাগছে। লাস্টে টেনশনে পড়ে গিয়েছিলাম, 6 মার থেকে ক্যাচ আউট হলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা কি আগামী ম্যাচটা আশা করতে পারি যে জিতবে বা হোয়াইট? অবশ্যই জিতবো, হোয়াইট ওয়াশ তো হবেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আজকের ম্যাচে বাংলাদেশের কার বেশি খেলা ভালো লাগে? জাকের আলী, মুস্তাফিজ, এই তো শরীফুল। আগামী ম্যাচে আপনি একাদশটা কিভাবে দেখতে চাচ্ছেন? আমি আগামী ম্যাচে একাদশ একটা চেঞ্জে চাই, নাইম শেখের বদলে আবার তানজিদ তামিমকে আমরা 10 স্কোয়াডে ফেরত চাই। এটা খালি ওপেনার চেঞ্জটা চাই, এর বাদে অত তো স্কোয়াড ঠিক আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আশা করছি একটা বাংলা ওয়াশ হবে। সো এই তো, গতকালকে বাংলাদেশ ওমেন্স টিম সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জিতলো। আজকে বাংলাদেশ টিম পাকিস্তানের সাথে 2-0 সিরিজ জিতলো এবং আমরা টানা 2টা সিরিজ জিতলাম একই মাসে। সো আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো লাগছে। এর বাদে মনে একটু কষ্ট আছে গতকালকের ইনসিডেন্টটা নিয়ে। সো এর বাদে ওভারঅল ভালোই যাচ্ছে। অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। নেক্সট ম্যাচও দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি হোয়াইট ড্রেস করতে পারবো? ইয়েস, আমি এটাই চাই। আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসবো আরো। আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগছে, প্রথম ফার্স্ট টাইম আসছি তো অনেক ভালো লাগছে। আচ্ছা, কার খেলা বেশি ভালো লাগছে বাংলাদেশে? তানজিম শাকিব। কার বেশি খেলা ভালো? আজকে ভালো লাগছে জাকের আলী অনেক। হ্যাঁ, 50 করছে। তুমি কি খেলা দেখতে আসছিলা? 50 করছে। তুমি কি খেলা দেখতে আসছিলা? বলো। হ্যাঁ, আপনি ফেসবুকে ঢুকছেন? ইউটিউবে ঢুকেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার এই পরিচয়। পেস বোলিং এর এই পিচটা আজকে গত দিনের থেকে কিছুটা হলেও ভালো ছিল, কিন্তু আসলে আমাদের ব্যাটিংয়ে যে আজকে যে কল্পনাই করতে পারে না যে তামিমকে ড্রপ করা হবে, এটা খুবই দুঃখজনক। কারণ আপনারা খেয়াল করে থাকবেন যে তামিম এবং ইমন দুইজনের একজন কিন্তু সবসময় রান করছে। সুতরাং এই যে ওপেনিংটাকে আমার মনে হয় ওডিআইতে এবং টি-20তে আমাদের তামিম এবং ইমনকে কোনো অবস্থায় আর ড্রপ করা উচিত না। আমাদের এদেরকে দিয়েই চলতে হবে, না হলে আমাদের আর কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অপশন। অবশ্যই আজকের খেলায় সর্বোচ্চ ভয় ছিলাম, জীবনে কোনোদিন এত ভয় পাই নাই। কারণ ফাহিম আশরাফ যতক্ষণ ছিল ততক্ষণ, বিশেষ করে ফাহিম আশরাফ এবং লাস্টে আব্বাস, এরা কিন্তু দুইজনই অলরাউন্ডার এবং ফাহিম আশরাফের তো তুলনা হয় না। সে কিন্তু ঢাকার মাঠে তার ভালো ভালো রেকর্ড, খুব ভালো ভালো রেকর্ড আছে। সুতরাং যাই হোক, ভয়ে ছিলাম। আর বিশেষ করে আজকে আমি একে খুব পছন্দ করি, কিন্তু ওর বলটা আজকে ভালো হয় নাই। হ্যাঁ, জাকির আলী খুবই ভালো প্লেয়ার। ও আসলে খুব সাহসী প্লেয়ার। সবচেয়ে ক্রিকেটে যেটা দরকার, আমি বারবার বলছিলাম যে ক্রিকেট ইজ এ মেন্টাল গেম। জাকির আলী কিন্তু সব সময় সহজভাবে খেলে এবং খেলাকে সে এনজয় করে, অলওয়েজ এনজয় করে। সবচেয়ে পছন্দের ক্রিকেটার সাকিব, যার হাত ধরে আসলে আমার খেলা দেখা শুরু সেই 2005 সাল থেকে, এবং সে বাংলাদেশের সবচেয়ে সেরা পারফর্মার এবং বিশ্বের সর্বসেরা অলরাউন্ডার, এবং তাকে বাংলাদেশ ক্রিকেট সহ সারা বিশ্ব তাকে মিস করে। আমরাও তাকে অনেক মিস করি। আপনি কি চান যে সাকিব আবার খেলুক? অবশ্যই চাই, কেন চাইবো না। সে সবসময় বাংলাদেশের সেরা পারফর্মার এবং আশা করি সে সামনে বাংলাদেশের হয়ে খেলবে, ম্যাচ জিতবে এবং যে কোনো পরিস্থিতিতে সে খুব ঠান্ডা মাথায় খেলতে পারে। যেমন আজকে শেষ সময় মনে হয়েছিল রিশাদ যখন বল করতেছিল তখন মনে হচ্ছিল সাকিব খুব সুন্দর ডিসিশন নিতে পারে, এবং তার ডিসিশন মেকিং, তার ঠান্ডা মাথার খেলা এবং তার টিমমেট আসলে তাকেও খুব সাপোর্ট করে। এই জন্য আমি আশা করি বাংলাদেশের সাকিব ফিরবে এবং ক্রিকেট বোর্ডের প্রতি আমার বিশ্বাস সাকিবকে ফিরিয়ে আনবে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশ আবার খেলবে, সাকিব আবার খেলবে। এক মাস